এই ধরনের সিম্পলিফিকেশন গুলো বিভিন্ন এক্সামে প্রায় এসে থাকে, যেমন রেল বা সিভিল যে কোনো এক্সামে কি দেওয়া আছে, √2 আবার √2 আবার কন্টিনিউ, এখানে কোনো ইনফিনিটিভ সাইন নেই, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এরকম অনেক ধরনের অঙ্ক হয়, দেখতে আলাদা, এগুলো চিনতে হবে নিজেদেরকে। এবং যদি এরকম থাকে 3টে 2 আছে, তো আমরা প্রথমে নর্মাল নিয়মে কি করব, 2 2 এই রুটটা তুলবো। এই রুটটা তুললে কি হয়, রুটের মান হাফ, হাফটা উপরে আসবে। পরের লাইনে কি হবে, এই 2 এর উপরে 1 আছে, এই 1 আর এই হাফ যোগ হয়ে যাবে, কারণ বেস সেম হলে পাওয়ার দুটো যোগ হয়। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী, যেমন a⁴x ইন্টু a⁴y, এটার মান অ্যাকচুয়ালি দাঁড়ায় a⁴x প্লাস y। তো এই নিয়ম অনুযায়ী এখানে আমি যোগটা করে নিই, কি দাঁড়াবে পরের লাইনে, 2 এর উপরে 3/2। আবার এই রুটটা তুলে দেবো, এই রুটটা তুলে দিলে একটা হাফ নিচে আসবে, পাওয়ারের সঙ্গে গুণ হবে, এই হাফ আর এই দিয়ে গুণ হয়ে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু 2⁴/4। আবার এই 2 এর উপরে 1 আছে, এর সঙ্গে এটা যোগ হয়ে কি দাঁড়াচ্ছে, 2⁴ আবার এই রুটটা উঠে যায়, গিয়ে আবার একটা হাফ আসে, যেটা এখানে পাওয়ারে গুণ হয়, 2⁴7/8। অ্যাকচুয়ালি নিয়ম এটা, এইভাবে শিখতে হবে আমাদেরকে প্রথমে। কিন্তু হলে যদি এই ধরনের অঙ্ক আসে, আমরা কিভাবে সলভ করবো, যেমন এই একটা সেম এক্সাম্পল, এটা 2 একটু বেশি আছে, 5টা আছে, তা যতগুলো থাকবে 1 2 3 4 5, 5টা রুট আছে, তো আমরা জানি রুটের মান হাফ, তার মানে পাওয়ারে 2n-1 নিচে 2n, তাহলে 2 এর উপরে 5 বসালে কত হয়, 32, আর তার মানে 2 এর উপরে 31 করলে 2 এর উপরে 31/32। যদি 5টা থাকে তবে তার, যদি 7টা থাকে, 6টা থাকে, এগুলো তোমরা নিজেরা ডিসাইড করতে পারবে, অবশ্যই করে দেখবে।